হাই বন্ধুরা, আজকের আমি আপার প্রাইমারি যে 150 নম্বর সিলেবাস আছে সেই সিলেবাসে যে কটা টপিক আছে সেই টপিকে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস ছিল বিগত বছরের প্রশ্নতে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী ভিডিও হতে চলেছে, কারণ কোনো এক্সাম প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে ফার্স্ট আমাদের সিলেবাসটা ভালোভাবে বোঝা উচিত এবং কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হয় বেশি করে সেটা বোঝা উচিত, তাহলে প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আমি ভিডিও শেষে ডেসক্রিপশান বক্সে বিগত বছরের প্রশ্নের পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে। এবং যারা আমার আগের ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখে নেবে। সেখানে আমি আপার প্রাইমারি কারা যোগ্য এবং কারা বসতে পারছে সেটা আমি ব্যাখ্যা করেছি, এবং এর সিলেবাস কী আছে এবং এজ লিমিট কী আছে, কবে এক্সাম শুরু হতে চলেছে আমি ডিটেলস ভিডিওটা আলোচনা করেছি। এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে, তারপরে এই ভিডিওটা এসে দেখবে, তাহলে তোমরা আপার প্রাইমারি সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে অনেক উপকার হবে। চলো শুরু করা যাক ভিডিওটি। এখন ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো তোমরা এই ভিডিও লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবে, কারণ তোমাদের লাইক শেয়ার আমাদের উৎসাহ বাড়ে, এমন ধরনের ইনফরমেশন ভিডিও আনতে সুবিধা হয়। চলো শুরু করা যাক। আমি ফার্স্ট সিলেবাসটা আরেকবার বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। প্রথমত তোমাদের আপার প্রাইমারি থাকছে 150 নম্বর, সেখানে যারা সায়েন্স আছো তাদের থাকছে সিডিপি 30 নম্বর, বাংলা 30 নম্বর, ইংলিশ 30 নম্বর ও গণিত ও সায়েন্স উপরে 60 নম্বর, টোটাল হলো 150 নম্বর। যারা আর্টসে ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে থাকছে সিডিপি 30 নম্বর, বাংলা 30 নম্বর, ইংরাজিতে 30 নম্বর এবং সোশ্যাল সায়েন্স সেখানে থাকছে 60 নম্বর। সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্টোরি, জিওগ্রাফি ও পলিটি থাকছে, এই মিলিয়ে হলো মোট 150 নম্বর। এখন আমি আলোচনা করব শিশু বিজ্ঞান ও শিশু বিকাশ কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে। ফার্স্ট যে চ্যাপ্টার কথা বলবো সেটা হলো শিশুর বিকাশ। এই চ্যাপ্টার থেকে বিগত বছর 2015 সালে 15টি প্রশ্ন এসেছিল। তো এই চ্যাপ্টারে যে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো, এই চ্যাপ্টার তোমাদের কতটা জোর দিতে হবে। এরপর যে চ্যাপ্টারটার কথা বলবো সেটা হলো ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ। এই চ্যাপ্টার থেকে 5টি প্রশ্ন এসেছিল বিগত বছর এক্সামে। এই চ্যাপ্টার যে টপিকগুলো আছে সেটা হলো বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, প্রতিবন্ধকতা সহ শিশুদের শিখন পদ্ধতি, আর ছিল প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীর জন্য শিখন পদ্ধতি। এরপর যে চ্যাপ্টারটার কথা বলবো সেটা হলো শিখন ও শিখন বিজ্ঞান। এখান থেকে ছিল 10টি প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে যে টপিকগুলো পড়তে হবে সেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। এরপর যে টপিকের কথা বলবো সেটা হলো বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এখানে থাকবে 30 নম্বর, তার মধ্যে ভাষাগত বোধ পরীক্ষণে থাকবে 15 নম্বর আর প্যারাগজিতে থাকবে 15 নম্বর। ভাষাগত বোধ পরীক্ষণে 2টো পরিচ্ছেদ থাকবে, সেখানে একটা গদ্য ও একটা পদ্য থাকবে। সেখানে যে ধরনের প্রশ্নগুলো হবে সেটা হলো ব্যাকরণ এবং শব্দের ব্যবহার সংগত প্রশ্ন হতে পারে। আর প্যাডাগজিতে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটা হলো শিখন এবং অর্জন, ভাষা শিখনের মূল নীতিসমূহ, শোনা ও বলার ভূমিকা, ভাষার কার্যাবলী এবং কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে। তারপর বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন এবং লেখার ভূমিকায় মূল্যায়ন। তারপর বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষা ঝুঁকি,
ভাষার সমস্যা, ভুল, ভ্রান্তি এবং অসামঞ্জস্য, ভাষার দক্ষতা, তারপর ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন এবং দক্ষতা, কথা বলা, শ্রবণ করা, পড়া এবং লেখা, তারপর শিক্ষা সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, বহুবিধ সম্পদ, তারপর সংশোধনী শিখন। এবার আমি আসব দ্বিতীয় ভাষা বা ইংলিশ, যেখানে তোমাদের 30 নম্বর থাকবে। সেখানে কম্প্রিহেনশনতে থাকবে 15 নম্বর ও 15 নম্বর থাকবে প্যাডাগজি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে। কম্প্রিহেনশনের মধ্যে 2 আনসিন প্রোজ প্যাসেজ থাকবে, যার মধ্যে ডিসকার্সিভ, লিটারি, ন্যারেটিভ অ্যান্ড সায়েন্টিফিক টপিকের উপরে থাকবে। এর সাথে কোয়েশ্চান অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে এইটা নিয়েই টোটাল 15 নম্বর থাকবে। আর প্যাডাগজি যে সমস্ত টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটা হলো লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, তারপর ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ ফ্রম কমিউনিকেটিভ আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম, তারপর চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, ইরোর্স অ্যান্ড ডিসঅর্ডার্স, তারপর ল্যাঙ্গুয়েজ স্কিলসগুলো আছে সেটা হলো অ্যাপ্রোচেস, মেথড অ্যান্ড টিচিংস অফ টেকনিক্স ইংলিশ, evaluating language comprehension and proficiency, speaking, listening, reading and writing, তারপর teaching learning materials, textbook, multimedia, multilingual resources to be used in classroom teaching, তারপর আছে remedial teaching। এইগুলো তোমাদের পড়তে হচ্ছে ইংলিশ প্যাডাগজির ক্ষেত্রে। এবার আমি বলবো গণিত ও বিজ্ঞান সিলেবাস, যেটা সায়েন্সের স্টুডেন্টদের থাকবে 60 নম্বর। গণিতে তোমাদের 30টি প্রশ্ন থাকবে, যেখানে বিষয়বস্তু হলো বাস্তব সংখ্যা তত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডেটা হ্যান্ডলিং। আর গণিত শিক্ষাবিদ্যা যেখানেতে থাকবে গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক, প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর লক্ষ্য উদ্দেশ্য, গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম এবং সম্পদ, গণিত শিক্ষক এবং শিখন শেখার পদ্ধতি, তারপরে থাকবে শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান এবং গণিত শেখার মূল্যায়ন, তারপরে থাকবে গভীর ধারণার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা প্রয়োগের উপর ভিত্তি করে শিখন ক্ষমতাকে ন্যায্যতা দিতে শিক্ষাগত সমস্যা সম্পর্কিত। এই হলো গণিতের সিলেবাস, গণিতের প্যাডাগজি সিলেবাস ও সাবজেক্টের সিলেবাস আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলোই তোমাদের পড়তে হবে। এরপর বিজ্ঞানেতে থাকবে 30টি প্রশ্ন, বিষয়বস্তু মানে সাবজেক্টের উপরে থাকবে 20টি প্রশ্ন। সেটা হলো খাদ্য, বাসস্থান, কাজ, চৌম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার। তোমাদের সাবজেক্টের উপরে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। এখান থেকে থাকবে 20টি প্রশ্ন এবং প্যাডাগজি যে 10টি প্রশ্ন থাকবে সেই টপিকগুলো হলো বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো, তারপরে থাকছে প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য, তারপর বিজ্ঞানের প্রকৃতি, মূল্যায়ন, বৈজ্ঞানিক সমস্যা, সংশোধনী শিখন। এগুলো থাকছে বিজ্ঞানের সিলেবাস। এরপর যারা আর্টস ক্যান্ডিডেট আছো বা আর্টস সাবজেক্টে বিলং করো তাদের ক্ষেত্রে যে সমাজবিদ্যা যেটা থাকছে তার মধ্যে ধরো ইতিহাস, ভূগোল ও পলিটি থাকছে না, সেখানে সাবজেক্টের উপর থেকে 40টি প্রশ্ন থাকবে। ফার্স্ট আমি ইতিহাসের সিলেবাসটা বলবো, সেটা হলো কখন, কোথায় এবং কিভাবে, তারপর প্রথম সমাজ, তারপর প্রথম কৃষি ও পশুপালন,
প্রথম শহর, প্রাচীন রাজ্যসমূহ, নতুন ধারণার উদ্ভব, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশসমূহের সঙ্গে সংযোগ, রাজনৈতিক উন্নয়ন, কৃষ্টি এবং বিজ্ঞান, নতুন রাজা এবং তার সাম্রাজ্য, তারপর দিল্লির সুলতান, তারপর স্থাপত্য শিল্প, তারপর একটি সাম্রাজ্যের উত্থান, সামাজিক পরিবর্তন, আঞ্চলিক কৃষ্টিসমূহ, কোম্পানি শক্তির প্রতিষ্ঠা, গ্রাম্য জীবন এবং সমাজ ব্যবস্থা, উপনিবেশ এবং উপজাতি সমাজ ব্যবস্থা, 1857 থেকে 1858 এর বিপ্লব, নারী এবং সংস্কার, জাতি বা বর্ণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ, জাতীয় আন্দোলন, স্বাধীনতাবাদী, পরে ভারত। এই হচ্ছে ইতিহাসের সিলেবাস। এরপরে ভূগোলের সিলেবাস আমি বলবো। ফার্স্ট থাকছে সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞানের হিসাবে ভূগোল, তারপরে গ্রহ, সৌরজগতের মধ্যে পৃথিবী, গোলক, সামগ্রিকভাবে পরিবেশ, প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ, তারপরে বায়ু, জল, মানবিক পরিবেশ, জনবসতি, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, তারপর থাকছে সম্পদ, শ্রেণীবিভাগ, প্রাকৃতিক এবং মানবিক, তারপর থাকছে কৃষিকাজ। এই হচ্ছে ভূগোলের সিলেবাস। এরপর সামাজিক এবং রাজনৈতিক জীবন বা পলিটিক্স সম্বন্ধে আমি বলবো, পলিটিক্স সিলেবাসটা বলবো এখন। সেখানে থাকছে বৈচিত্র্য, সরকার, স্থানীয় সরকার, জীবন গঠন, গণতন্ত্র, রাজ্য সরকার, মাধ্যম, উপলব্ধিকরণ, লিঙ্গগত বৈষম্য, সংবিধান, সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, সামাজিক ন্যায় এবং প্রান্তিকীকরণ। এই হচ্ছে পলিটিক্স সিলেবাস। এখন এই তিনটি সিলেবাসের উপরে যে প্যাডাগজি থেকে যে 20টি প্রশ্ন হবে সেই সিলেবাসটা আমি বলবো। সেখানে ফার্স্ট থাকছে সামাজিক বিজ্ঞান বা সমাজবিদ্যার ধারণা এবং প্রকৃতি, শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ, কাজকর্ম এবং আলোচনা, তারপর থাকছে সমালোচনামূলক চিন্তনের বিকাশ, তারপর থাকছে জিজ্ঞাসা এবং অভিজ্ঞতালব্ধ প্রমাণ, তারপর থাকছে সামাজিক বিজ্ঞান এবং সমাজবিদ্যা শিখনের সমস্যাসমূহ, তারপর উচ্চ প্রাথমিক এবং গৌণ, তারপর প্রকল্প কর্ম, তারপর মূল্যায়ন। এই হচ্ছে সোশ্যাল সায়েন্সের পুরোটা সিলেবাস। আশা করি তোমরা পুরো সিলেবাসটা বুঝতে পেরেছো, কোন টপিকে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে সেটা তোমরা সবটাই বুঝেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীকালে আমি আরও এমন ধরনের ইনফরমেশান ভিডিও আনবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবে, কারণ পরবর্তীকালে আপার প্রাইমারির উপরে আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, সেটা তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে প্রচুর পরিমাণে বন্ধুর কাছে, যাতে বন্ধুদের কাছে ইনফরমেশনটা চলে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।